কলকাতা থেকে দীঘা যাওয়ার কথা শুনলেই আমাদের মাথায় আসে ট্রেনের ছবি। কিন্তু একবার ভেবে দেখুন তো, রাতের অন্ধকারে বাসে চেপে ঘুমিয়ে পড়লেন আর সকালে উঠেই চোখের সামনে দীঘার সমুদ্র, কেমন লাগবে বলুন তো? আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এরকমই রাতের স্লিপার বাস জার্নিতে। বাসের আরামদায়ক বার্থে শুয়ে রাতের স্নিগ্ধ বাতাসে ঘুমিয়ে ভোরের আলো ফুটতেই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার সুযোগ। বাসের ভাড়া কত, কোথা থেকে ছাড়ছে, কখন ছাড়ছে, কোথায় থামছে, কখন থামছে, কতক্ষণ থামছে, কোন পথে যাচ্ছে, কখন পৌঁছচ্ছে, এই যাত্রার খুঁটি নাটি সব কিছু জানতে চোখ রাখুন এই ভিডিওতে। কলকাতা থেকে দীঘা এই চেনা পথটাকেই অন্যভাবে দেখার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনাদের জন্য। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক এই রাতের বাস যাত্রা। রাত তখন 11টা। আমাদের যাত্রা শুরু হচ্ছে কলকাতার স্প্ল্যানেড থেকে। কলকাতা ধর্মতলা বাস স্ট্যান্ডে তখনও চা কফির দোকানে ভিড়। আমাদের বাস ছাড়বে ঠিক রাত 11:30। এখান থেকে বেশ কয়েকটি বাস অপারেটর দীঘার জন্য রাতের স্লিপার বাস সার্ভিস দেয়, যেমন WBTC, শাগুফতা, এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন, রয়্যাল ক্রুজার, শ্যামলী, এছাড়াও আরো কিছু প্রাইভেট বাসও আছে। টিকিট কাটা যায় অনলাইনে রেড বাস বা আভি বাসে অথবা সরাসরি স্প্ল্যানেডের কাউন্টার থেকেও। তবে চেষ্টা করবেন কমফোর্টেবল জার্নির জন্য একটু প্রিমিয়াম ক্লাসের বাস বুক করতে। আমরা অনলাইনে মানে রেড বাসে টিকিট কেটেছি, তাতে ভাড়া পড়েছে এসি স্লিপারে 750 টাকা আর সিটিং এ 515 টাকা। আমরা যেহেতু অনেক আগেই টিকিট কেটেছিলাম, তাই একদম সামনের স্লিপার সিটে জায়গা পেয়ে গেছিলাম। এখানে 2+1 হিসাবে সিট ছিল। আপনাদের যদি কম বাজেটে যেতে হয় তাহলে WBTCর সরকারি বাসও একটা ভালো অপশন। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে, আর এইটা আমাদের বাস। আজকে আমরা যাচ্ছি দীঘা নাইট বাসে। তো এই পুরো জার্নিটা একদম নতুন ধরনের হতে চলেছে, কারণ এই ফার্স্ট টাইম আমরা কোনো স্লিপার বাসে করে দীঘা যাচ্ছি, এবং সেটা অবশ্যই নাইট বাস। তো পুরো জার্নিটার সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। বাস কিরকম, তার সিট কিরকম, ম্যানেজমেন্ট কিরকম, ভাড়া কত, কখন ছাড়ছে, কখন পৌঁছচ্ছে, কোথায় স্টপ দিচ্ছে, সব ইনফরমেশন থাকবে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, এবং এই ধরনের ভিডিও আপনাদের পছন্দ হলে আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আমরা দেখতে থাকি বাসটা কিরকম। ভাই 12:20 আর ইয়ে কোথায় হল্ট দেবে, কোথায়? কোলাঘাটে। ওটা কটা নাগাদ পৌঁছাবে? 2টো নাগাদ। কতক্ষণ থাকে হল্ট? 15 মিনিট। শেষ? এই শেষ হলো। তোর শেষ হয়ে গেছে কুরকুরে? ওদিকে ফেলে দিই। এবারও কুরকুরে আফটার এফেক্টটা দেবে ভুরভুরে। এটা কিছুই না, একটা that is not mindful and demure. Not mindful and demure. We are very mindful and demure. We are not bothering. ও একটা জিনিস মাথায় রাখবেন, অনলাইনে টিকিট কাটলে আগে থেকে সিট সিলেক্ট করে নিতে পারবেন, আর যদি সরাসরি কাউন্টার থেকে কাটেন তাহলে আগে এসে ভালো সিট পাবেন। সো চয়েস ইজ ইয়োর্স। বাসের ভেতর ঢুকে মনে হলো যেন একদম ট্রেনের কুপ। সিঙ্গেল আর ডাবল স্লিপার দুটোই আছে। সিটগুলো বেশ নরম, বেশ চওড়া আর আরামদায়ক, তবে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখার সুযোগ কম। শাগুফতা ট্রাভেলসের এই মা চণ্ডী বাসে 2+2 বেসিসে এসি স্লিপার বার্থ আছে। তবে আমরা যেহেতু অনেক আগেই টিকিট কেটেছিলাম, তাই আমরা একদম সামনের 2+1 এর বার্থ পেয়ে গেছিলাম, মানে একদিকে সিঙ্গেল আর অন্যদিকে ডাবল। আমার তো সিঙ্গেল সিটই দারুণ লাগে, আর মা চণ্ডী বাসে এটা একটা বাড়তি সুবিধা। আচ্ছা, আপনাদের কোনটা বেশি পছন্দ বলুন তো, সিঙ্গেল নাকি ডাবল বার্থ? কমেন্টে জানাবেন কিন্তু। আমার মতো একা ভ্রমণ করলে সিঙ্গেল বার্থ নিলেই ভালো, আর পরিবার বা কাপল হলে ডাবল বার্থ।
প্রত্যেকটা বাড়তেই জলের বোতল, বালিশ, পার্সোনাল টিভি আর হেডফোনের ব্যবস্থা আছে। আর হ্যাঁ, মোবাইল চার্জ দেওয়ার জন্য চার্জিং পয়েন্টও আছে কিন্তু। পা ছড়িয়ে বসার জন্য যথেষ্ট জায়গা, মানে লেগ স্পেসও বেশ ভালো। এক কথায় ট্রেনের থেকে কোনো অংশে কম যায় না। আপনাদের কি স্লিপার বাসের অভিজ্ঞতা আছে? থাকলে কমেন্টে একটু জানান না। ভালোই বেশ ব্যবস্থাটা। মা চণ্ডী লাইট গুলো জ্বালিয়ে, লাইট জ্বলে? লাইট না না, এটা লাইট না, এটা এসি ভেন্ট। ওই যে পেছনে ওটা লাইট, এটা লাইট নয়। হ্যাঁ, ওটা লাইট। ও মা জ্বলে না? এইটা দেখো, ওই লাইটটা দেখো, এই লাইট দেখো। জ্বলার তো কোনো সুইচ দেখছি, সুইচ তো আছে। হ্যাঁ, চলছে না, এটা লাগাবো কোথায়? জানি না। এটা কি? ও আচ্ছা, টিভি, মুভি দেখবি। হেডফোন কোথায় ছিল? হেডফোন কিন্তু এটা লাগাবো ওইদিকেই কোথাও হবে। ওখানেই হবে, ওখানে পয়েন্ট। হ্যাঁ, ওখানেই পয়েন্ট আছে। ওখানেই পয়েন্ট আছে ওপরের দিকে। বাসের জানলা দিয়ে বাইরে তাকালে রাতের কলকাতার আলো, তারপর ধীরে ধীরে হাইওয়ে। জানলার পাশে বসে থাকলে মনে হয় যেন জীবনটা একটু থমকে দাঁড়িয়ে আছে। যদি নেমে আসে তন্দ্রার ছায়া, তবে কি জাগবে অন্তরের মায়া? Embarrassed like a dad who's doing all this such. ঘুমিয়ে পড়েছে তো। ঘুমিয়ে পড়েছে, ফিলিং শাই। She's feeling embarrassed, not shy. Poor dad. সামনেও আছে এসির ভেন্ট না? হ্যাঁ, মানে এখানেও আছে, আবার এখানেও এসির ভেন্ট দেওয়া আছে গোল গোল। দুটোই অন অফ করা যায়। এটাতেও এরকম ভাবে একে অফ অন, এই যে অন হাওয়া আসছে, ঠান্ডা হাওয়া, অফ হাওয়া বন্ধ। এটাও বন্ধ করে রেখেছি, এটা খুলে দিচ্ছি, এটাও খুলে দিই, ঠান্ডা হাওয়াটা আসুক। আমি এগুলো অফ করে রেখেছি, আমার এখন সামনে বুলবুলিগুলো, কারণ এগুলো অন থাকলে ঠান্ডা লেগে যাওয়ার চান্স ভীষণ। জিও ফাইবার এখানে রাউটার লাগানো আছে, সিসিটিভি ক্যামেরা আছে, আর টিভি এখনো কানেক্টেড হয়নি, দেখছে, চেষ্টা করছে কানেক্ট করার। কানেক্ট হলে হবে। ডিনার করছো নাকি? স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। মাফিন আছে, মাফিন হচ্ছে। সিটে উঠে পড়েছি এখন, আর বাসটা ছাড়বে আর 15-20 মিনিট পরে। মানে এটার অ্যাকচুয়াল টাইম ছিল, অনলাইনে যখন বুক করেছিলাম তখন টাইম ছিল 11:57। তো তারপর আসার পরে জানা গেল যে এটা ছাড়বে হচ্ছে 12:20-তে। এখন বাজে 12:05, আর মিনিট 15 পরে ছাড়ার চান্স আছে, দেখা যাক। আর এমনি যথেষ্ট ভালো, মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে দেখতে পাচ্ছেন। আমি বসেই আছি, আমার এখানে মাথার পরেও কিছুটা জায়গা আছে। আর এখানে দুটো লাগানো আছে, যদিও এটা সিঙ্গেল সিট, মানে ফার্স্ট সিট যেহেতু দুটো সিট বসানো আছে, কিন্তু এটা একজনেরই অকুপেন্সি আছে এখানে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর এই বাসটার ফেয়ারের ব্যাপারটা বলি, এটা আপনি অনলাইনে বুক করতে পারেন। আমরা রেড বাস থেকে বুক করেছিলাম, শাগুফতা ট্রাভেলস এর মা চণ্ডী বাস। আপনি বাসটার ছবিও দেখতে পেয়েছেন নিশ্চয়ই ভিডিওতে, বা এরপরে দেখতে পাবেন। আর এর ভাড়া হচ্ছে 750 টাকা মতো। আর জিএসটি টিএসটি মিলিয়ে ওই 780 মতো পড়ে, 780 মতো পড়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এরা এখানে মানে বাসে কিছু অ্যামিনিটিস যেমন আছে, যেমন ওয়াইফাই আছে দেখালাম, টিভি আছে, টিভিতে সিনেমা মুভিজ এগুলো চালাতে পারেন, ওয়াটার প্রোভাইড করা হবে। আর এটা মোটামুটি যথেষ্ট কম টাইমেই, মানে 5:10, 12:20 ছাড়ছে, 5:10 পৌঁছচ্ছে। তো সেটাই আমরা চেষ্টা দেখি কতটা তাড়াতাড়ি পৌঁছায়। আর এটার যেটা হল্ট আছে, কোলাঘাটে হল্ট আছে, ওই 2টো থেকে 2:30 নাগাদ হয়তো হল্টটা দেবে। কোথায় দাঁড়াচ্ছে, কি ফ্যাসিলিটি আছে, অবশ্যই আপনাদের জানাতে থাকবো। আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমরা এবার স্টার্ট করবো স্প্ল্যানেড থেকে দীঘার উদ্দেশ্যে, সঙ্গে থাকুন।
আমাদের বাস ছেড়ে দিয়েছে, বাজে 12:20, একদম রাইট টাইম। এবার আমরা এগিয়ে যাচ্ছি, প্রথমে কোলাঘাট, তারপর কোলাঘাট থেকে দীঘা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন হুইসলিংস ভয়েজেস। রাত 2টো বাজে আমাদের বাস এসে দাঁড়ালো কোলাঘাটের কাছে একটি ধাবায়। রাতের হাইওয়ে জার্নিতে একটা মজার জিনিস হলো এই পিট স্টপ। প্রায় সব বাসই মাঝপথে থামে একটা ধাবা বা চায়ের দোকানে। গরম গরম চা আর বিস্কুট খাওয়া চাই। আমার একটু খিদে পাচ্ছিল বলে একটা ব্রেড অমলেটও খেয়ে নিলাম। বাস এখানে 15 মিনিট দাঁড়াবে। গরম গরম চা খেতে খেতে রাতের হাইওয়ের ফিলিংসটাই কিন্তু একটু আলাদা, তাই না? তবে হ্যাঁ, একা মহিলারা একটু সাবধানে থাকবেন। সবসময় চেষ্টা করবেন দল বেঁধে থাকতে। একলা থাকার চেয়ে দল বেঁধে থাকলে অনেক বেশি নিরাপদ। যদি আপনিও নাইট বাস জার্নিতে যান তাহলে কোলাঘাটের এই ধাবায় একটু ব্রেক নিতেই পারেন। ডিম টোস্ট ছাড়া আর কি রাখো? ডিম টোস্ট আর বাটার টোস্ট আর চা কফি। হ্যালো চা ডিম টোস্ট, চা ডিম টোস্ট, চা ডিম টোস্ট। হ্যালো চা কফি ডিম টোস্ট, চা কফি ডিম টোস্ট। হ্যালো চা কফি ডিম টোস্ট, চা কফি ডিম টোস্ট। সকাল 4:45। ঘুম ভেঙে দেখি বাস দীঘায় পৌঁছে গেছে। দীঘা পৌঁছে দেখলাম গাড়ির আওয়াজ নেই, চারিদিকে শুধু পাখির ডাক, হালকা শীতের হাওয়া আর 1 কাপ গরম চা। পারফেক্ট মর্নিং। দাদা, আপনি বাসটা চালালেন তো? হ্যাঁ, আপনার নাম? রিঙ্কু প্রসাদ মন্ডল। আচ্ছা, কতদিন চালাচ্ছেন? আমি এ লাইনে গাড়ি 30 বছর। 30 বছর? না। ওরে বাবা। আবার এখন রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোবেন? হ্যাঁ। কখন বেরোবেন আবার? আমি বেরোবো এখান থেকে 12টায়, ওই দিকে থেকে 12:30। এখানে 12টা নাগাদ বেরোবেন আবার। ভালো লাগে কাজ? এইটাই আমার পেশা, বর্তমানে এটাই করে আসছি। আর কটা দিন চলে নিতে হবে। আপনি শুধু এই বাসটাই চালান নাকি আরো বাস আছে? আমাদের মালিকের বর্তমানে 3খানা গাড়ি। আচ্ছা হ্যাঁ, একটা নতুন বেরিয়েছে এই 5-7 দিন আগে। আচ্ছা আচ্ছা। আর এগুলো গত বছর মার্চ মাসের 1 তারিখে প্লেস হয়েছে, 1 বছর আগে। 1 বছর হয়েছে এগুলো। এইভাবে না, আমরাও খুব মজা পেলাম, খুব সুন্দর এলাম। মানে বিফোর টাইম তো অবশ্যই 5:10 টাইম ছিল, সে জায়গায় 4:30 নামিয়ে দিয়েছেন। দারুণ টেনেছেন। থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। ওকে দাদা। Good morning, Dীঘা. বাসে দিলে সকাল 5টা থেকে 6টার মধ্যে পৌঁছে যাবেন দীঘা। বাস স্ট্যান্ড থেকে হোটেল যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। দীঘা পৌঁছে প্রথম কাজ কি? সমুদ্রের ধারে গিয়ে 1 কাপ গরম গরম চা খাওয়া। আর দীঘা সমুদ্রের তীরে অবস্থিত হওয়ায় সকালের হাওয়ায় সমুদ্রের নোনা গন্ধ আর বিশুদ্ধতা মিশে থাকে। এই বাতাস শরীর আর মনকে সতেজ করে তোলে। সকালে সোনালি আলোয় সমুদ্রের দৃশ্য দেখলে মনে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। দীঘার সকালের বাতাস সব ক্লান্তি দূর করে মনকে সতেজ করে তোলে।
বাস থেকে নামলেই অটোওয়ালারা যেন মৌমাছির মতো ঘিরে ধরলো। দাদা, হোটেল নেবেন? বাজেট ট্রিপ হলে আগে থেকে হোটেল বুক করে রাখাই ভালো, তাহলে ঝামেলা কম। ভালো এসি রুম 1000 থেকে 1200 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর যদি নন এসি চান তাহলে তো আরো সস্তা, 500 থেকে 700 টাকার মধ্যেই ভালো অপশন আছে। আমাদের এবারে দুদিনের ঠিকানা হলো জাহাজবাড়ির কাছে হোটেল ইন্ডিয়া। এখানে বাজেটের মধ্যেই পেয়ে যাবেন সুপার ডিলাক্স এসি রুম, 2 থেকে 3 জনের জন্য একদম পারফেক্ট। হোটেলে গিয়ে আমরা কি কি করলাম সব জানতে চোখ রাখুন পরের ভিডিওতে। এই ছিল আমাদের কলকাতা থেকে দীঘার রাতের স্লিপার বাসে এক অনন্য অভিজ্ঞতা। রাতের অন্ধকারে বাসে চেপে ঘুমিয়ে পড়া আর সকালে উঠেই চোখের সামনে দীঘা সমুদ্র। এই অভিজ্ঞতা কি শুধু শব্দের জালে বাঁধা যায়? এই ভ্রমণ শুধু পকেটের জন্য সাশ্রয়ী নয়, বরং হৃদয়ের জন্য এক অনন্য অভিজ্ঞতা। রাতের বাসে দীঘা ভ্রমণের সাথে মিশে আছে রোমাঞ্চের শিহরণ, শান্তির সুবাতাস আর নিজের ভিতরের সত্তাকে নতুন করে আবিষ্কার করার সুযোগ। আপনাদের কেমন লাগলো এই অভিজ্ঞতা? আপনারা কি কখনো এমন নাইট স্লিপার বাসে ভ্রমণ করেছেন, নাকি এই ভিডিও দেখে এখনই প্ল্যান শুরু করছেন? কমেন্টে জানান। আপনার অভিজ্ঞতা শুনতে আমাদেরও ভালো লাগবে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। এমনই আরো বাজেট ফ্রেন্ডলি ট্রিপের ভিডিওর জন্য আমাদের উইশ উইংস ভয়েজেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ভ্রমণ থামে না, থামবেও না। আগামী ভিডিওতে দেখা হবে নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ ভালো থাকুন, ভ্রমণে থাকুন আর আমাদের সাথে ঘুরতে থাকুন।